আমরা বলতে চাই এই ধরনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, বাংলাদেশের জনগণ রাজপথ ছেড়ে যাবে না। সাংবাদিক সাথী বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদের কঠিন মিছিল আপনারা সকলেই জানেন। 2018 সালে 30 ডিসেম্বর কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের গণতন্ত্রকে এই সরকার গলা টিপে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের ভোট অধিকার এই সরকার লুণ্ঠন করেছে। এই সরকার বাচ্চার সরকার, এই ভোট টাকার সরকার। আমাদের লড়াই বাচ্চার বিরুদ্ধে। সাংবাদিক সাথী বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদের কঠিন মিছিল আপনারা সকলেই জানেন। 2018 সালে 30 ডিসেম্বর কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের গণতন্ত্রকে এই সরকার গলা টিপে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের ভোট অধিকার এই সরকার লুণ্ঠন করেছে। এই সরকার বাচ্চার সরকার, এই ভোট টাকার সরকার। আমাদের লড়াই বাচ্চার বিরুদ্ধে। সাথী বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে আপনারা দেখছেন একটি নির্বাচনী আওয়াজ তৈরি করেছে, একটি ভুয়া আওয়াজ, যেখানে সাকিব আল হাসানকে প্রার্থী বানিয়ে দিয়েছে। নায়িকা ভাইয়া ভাইয়ের মতন যারা আছে তাদেরকে প্রার্থী বানিয়ে দিয়েছে। তারা গ্রামগঞ্জে যাচ্ছে এবং সাধারণ ভোটারদেরকে টানার চেষ্টা করছে। একটি কৃত্রিম লড়াই শুরু করেছে, একটি কৃত্রিম প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু সাধারণ জনগণ এদের এই অভিনয় ধরতে পেরেছে। সাধারণ জনগণ বলছে আগামী 7 জানুয়ারি কোনো ভোট হচ্ছে না, আমরা ভোট কেন্দ্রে যাবে না। আজকে গণ অধিকার পরিষদ যখন রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে, কিভাবে গণ অধিকার পরিষদকে চুপ করিয়ে দেওয়া যায় সেজন্য নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে গ্রেফতার করার পায়তারা করছে। কিন্তু বন্ধুগণ, আমরা কি এই সরকার ভয় দেখালে ভয় পেয়ে চুপ হয়ে যাব? আমরা লড়াই করছি যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়, আমাদের এই লড়াই চলবে। 2018 সালে আপনারা দেখেছেন কিভাবে প্রত্যেকটা কেন্দ্রে, যেটি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন ইতিমধ্যে বলেছে যে উপর থেকে নির্দেশনা এসেছিল যে 60% ভোট রাতের মধ্যেই কাস্টিং করতে হবে। অর্থাৎ বিএনপি যদি 40% ভোট পায় তাও তারা ক্ষমতায় যেতে পারবে না। প্রশাসনের সহযোগিতায়, নির্বাচন কমিশনের সহযোগিতায় এই ধরনের একটি নির্দেশনা বাস্তবায়ন করেছে। ঠিক একইভাবে তারা আবারও সেই ধরনের একটি নির্বাচন করতে চায়। আমরা বলতে চাই এই ধরনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, বাংলাদেশের জনগণ রাজপথ ছেড়ে যাবে না।